সেই জাতীয় সংসদকে মমতাজ নাইসিয়ার গায়া নষ্ট করছে। জাতীয় সংসদ নাইসিয়া গায়া নষ্ট করে নাই পলাইছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। ও যে কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। ও যে ছাত্রদের এই রক্ত নিয়ে হুলি খেলেছে, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। উল্টা পাল্টা দেখাইয়া নেতাদের পাগল কইরাছে, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, ওই দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে। ওই যে দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। জোরকন ঠিক কিনে। গাভী গরু বাচ্চা দেওয়ার পরে বাছুর যদি একটু নড়াচড়া করে ওঠে, মা গরু খোল বুঝে খাওয়া বাদ দেয়া বাছুরের কাছে আছে। আর তুমি এমন মানুষের মা বানালিয়া, মা যা মামুর বাড়ি দিল্লি যা দুধ কলা খাইতেছে, আর তুমি শাস্তালে বসে মা আসবে, তোর মা মরবের লেগে আসবে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ ঠান্ডা হয়ে গেছে 5-6 মাস গেলই না, উনি বলতেছে যে ছাত্রদের উদ্দেশ্যে আমি ভাষণ দেবো। কথা কন, ছাত্রদের উদ্দেশ্যে যখন ভাষণ দিবে উনি ভাবছে যে সব ভুলে গেছে। তুমি এতগুলি লোক মারলে মানুষ কিভাবে এত তাড়াতাড়ি বলে? কথা কও। হ্যাঁ, 71-এর সময় কে রাজাকার ছিল কে ছিল না তাদের তুমি 50 বছর পর বিচার করলে ভুলে গেলে না। আর তুমি এই হাজার হাজার লোক মারছে আর পাবলিক ভুলে গেছে এত তাড়াতাড়ি। এমনি যা কি করছে, ওর বাবার 32 নম্বর বাড়ি দানবন্দি বাঙ্গা গুঁড়ো ফেলাইছে। উনি চিন্তা করছে আমি তো বাংলায় যাইতে পারবোই না, আর যাদের কারণে আজকে আমি দেশ ছাড়া। কথা কন, কিছু তো বলাইছে ওয়াতের গুণে সাইজ করবে লেগে উনি বিবৃতি দিছে। এখন চিন্তা করতেছে আমি তো মরছি ওয়াতের গুণে মার খাই। এই দিন ওয়াতে যে গুণী আছেন এই জায়গায় আগুন ধরাতেছে, ছাত্ররা পড়াইতেছে, ওয়াতের গুণী তোমরা সই হও। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। কথা কয় না রে? হ্যাঁ, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস পড়ো। আর যদি নির্বাচিত সরকার যদি আসে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। থাকো, এখন ওয়াতে অভিযান শুরু হবে। হ্যাঁ, উনি এইগুলি করতেছে, দেশে আগুন ধরুক, ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই ষড়যন্ত্রের ফাঁদে কেউ পাওয়া দিবেন না। এটা হলো আমার দেশ, আমার মাতৃভূমি, আমার মায়ের দেশ, এটা আমার বাবার দেশ। এই মায়ের দেশ বাবার দেশ, এই মায়ের দেশে বাবার দেশকে স্বাধীন করতে গেলে এই বাংলাদেশের হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। মা বোনেরা ইজ্জত দেওয়ার পরে ইজ্জতের বিনিময়ে, রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। চিল্লা ঠিক কিনা? আবার বুবু আসবে, তুমি আসো, তোমাকে নিষেধ করতেছে কেটা? তোমার দেশে আসারও অধিকার আছে, জান্নাত তো যাওয়ারও অধিকার আছে। হ্যাঁ, তুমি আসো, তোমাকে নিষেধ। আচ্ছা, বাংলাদেশের কোনো মানুষ কি বলতেছে তুমি বাংলাদেশে আসো না? একটা লোক নিষেধ করে নাই। তুমি বলতেছ আজকে কালকে আসবে, আমরা বলি এখন আসো। তুমি কি করছো? তোমার বিচার তুমি তো করো। এ দেশ তো পদত্যাগ করছে, এ পদত্যাগ করে চলে গেছে। অম্মুর থেকে জয়ের বউ জয়ে পদত্যাগ করছে। আবার ওর যে মেয়ে আছে মন্ত্রী পদত্যাগ পদত্যাগ করছে। ওর যে বোন যে রেহানা আছে, রেহানার মিয়া, তার স্বামী রেহানার মেয়াকে পদত্যাগ করছে। এদের পরিবারটাই পদত্যাগে জর্জরিত। তাহলে একটা জায়গা গুরুত্ব দিলে 500-এর উপরে ডাইরেক্ট আল্লাহ বলেছে দিন প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে সেই দিক তুমি গুরুত্ব দিলে না। এ নামাজ যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করা ফরজ। সুবহানাল্লাহ। আর ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি হিসাব করতে যান,
জায়গা, তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ দিন প্রতিষ্ঠিত করবার কথা বলেছে কে? এই কথা আল্লাহ বলছে। আর আমরা যদি বলবে যাই তাহলে বাদশাহী রাজনীতি করতেছে। আমারও তো ঠেকা বলছে যে তোমাদের শৈলকুপা থানায় জীবনে তো মহিলা মার খাওয়া দাঁড়াবো না আমি। হ্যাঁ, দেখেন কি বড় বড় চোখ করে টাকা আছে। না না, আপনার বড় বড় চোখ দেখে টেবিলের নিচে মাথা দেওয়া পেলো আর না, এটা জেল খাটা পেলো আর। ইসলামের জন্য শোনেন, ওই ওয়াজের দিন নাই যে গুগুমলে আলোচল খায়া, ওই ওয়াজের দিন গেছে, চলে গেছে, ওই ওয়াজ চলবে না। কারণ জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানিয়ে ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতেই হবে না। এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে আপোষ না। সিল্লকন ঠিক কিনা? না এখন তাকবীর দেওয়া লাগবে কে? সামনে রমজান মাস আসছে, রমজান মাসে বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিও। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো, এখানে তাকবীর দিয়ে লাভটা কি? আমার এলাকার একজন বুড়া ভোট দেওয়ার জন্য যাচ্ছে। কোথায়? কথা কয় না, মার্কেটে না, ভোট দেওয়ার জন্য। তুমি কোনে আসা? দেখো কি সাইজ, এ মার্কেটে চিন্তা করতেছে। ওয়াজ গেছে কোনে, ও রয়েছে কোনে? তাহলে শোনেন, ভোট দেওয়ার জন্য গেছে চাষা, বুড়ো মানুষ। তো বলতে চাষা কিসের লেগে আসছে? ভোট দেওয়ার জন্য। বাদ যাও গা। কে? তোমার ভোট হয়ে গেছে। কখন? রাইতে। ভোট না দিনে হয়? এই সরকারের সময় ভোট রাইতেই হয়। চাষা বাড়ি যাও, যা চাষি আম্মা কগা, চাষি আম্মা জানে আসে না। কেন? চাষি আম্মার ভোটও হয়ে গেছে। কও কি বাপু, তোমার চাষি আম্মা 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? এই কয় চাষা শিক্ষু কান্নাকাটি শুরু করছে। লোকজন জ্বর হয়ে গেছে, চাচা কান্দো কে? না আমি কান্নাকাটি করতেছি, আর বিচার কি তোমরা করতে পারবে? এদিকে পুলিশ এসে বাসি ভু করতেছে, চাচা কান্দো কে? তুমি কে? আমরা থানার পুলিশ, আইনের লোক। তোমাদের কাছে বিচার পাবো না। আমরা যদি আইনের লোক বিচার না দিয়ে বিচার দিবে কেটা? ঠিক আছে বাবা, বিচার দাও। আর 6 মাস আগে তোমার চাষি আম্মা মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? ওরা লাখে কাবুল্লে চলে যেতে স্যার। এদের লোকগুলি কবে বিপুল ভোটে জয় করছে, বিপুল ভোটে। বাড়ির নাম কি? আবু বকর সিদ্দিক। আপনার আব্বার নাম? রসম আলী মির্জা। এখন আবু বকর সিদ্দিক বাড়ি ভোট যদি একটা লোক দিবে চায়, তাহলে বলতে হবে আমার নাম আবু বকর সিদ্দিক, বাপের নাম রসম আলী মির্জা। কথা কয় না? তাহলে কি তুই হলো খালেকের ছেলে, বাপ বানালি হলো রসম আলী মির্জা, তোর কি রসম আলী মির্জা জন্মেছে? দাঁড়াও, যে বাবার নাম গুলো অন্য মানুষের নাম দিয়ে অন্য মানুষের ভোট বাবার নাম গুলো দেয়, ওই 1 নাম্বার জারক জারক জারক। বাবার নাম গুঁড়ো দিস, তো কি সেই জন্মাইছে? ওই দেন বড় বড় চোখ করে তাকাতেছে। জীবন আনেন না, আনেন না। বাংলাদেশে কত মৌলানা আসে, ওয়াজ করে কাইসিয়া কুচিয়া পাই দিয়ে বুই দিয়ে করে মেকঠানি করে ফেলা দেয়। আর বাদশাহ আন্তরিক আনছে, খালি পেয়ারা বিদাচ্ছে। আচ্ছা বাবা শোনো, তুমি যাও, আমি তো বাধা দেবো না। একটা আঙুল তুলতে পারো না? 1 আঙুল তুললে আমি বসবো প্রসাবের চাপ দিছি। বিপদ মানুষের কি কয় আছে? 2 আঙুল তুলে আমি বসবো যে টয়লেটের চাপ দিছি। আর 3 আঙুল তুলে আমি বসবো যে আপনার বিড়ির নেশা ধরছি না, এ জ্ঞান আমার আছে। আর 4 ইঞ্চি তুললে আমি জানবো যে বান্ধবী মিস কল দিছি, এ জ্ঞান আমার আছে। তো যাও বাবা যাও, তোমাকে মিস কল দিছি, রাত 12টা বাদ দিয়ে গেছে, আমি বুঝতেছি। যাও যাও, এখন কানে কানে কথা কওগা, যাও যাও কথা কওগা। চাচা হেনা কোথায়? হেনা মরিবের গেছে। যা কওগা, চাচা হেনা কোথায়? রাস্তা দিয়ে যাওয়া যায় না। ইরে বাবা, একটা মেয়ে এখন মানে কুত্তাও দেখে কেউ করে না। শোনেন আমার ভাইয়ের, আমার এই
বাংলার জমিনে একবার নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের যুবক যুবতী বাদান আপনার মোবাইলে আসক্ত হয়ে গেছে। আর বাংলাদেশের যুবক যুবতীকে নষ্ট করলো বাদান, এক নাম্বার হলো মোবাইল, আর দুই নাম্বার হলো বাদান আপনার নেশাগ্রস্ত। কথা বুঝতেছেন না? বাংলার জমিনে যুবক যুবতী বাদান নষ্ট হওয়ার এক নাম্বার মূল হলো বাদান আপনার ফেসবুক ইউজ করা, মোবাইল বাদান টাচ মোবাইল বাদান ইউজ করা। আপনার মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন। ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন। রাসূল বললেন ইয়ার পলির বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিলিত বসিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হচ্ছে। জোরকন ঠিক কিনে। আপনাদের গ্রামের নাম কি? কুশবাড়িয়া গ্রামের মধ্যে যদি 5000 যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার মধ্যে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢোকেন। যদি 5000 যুবক যুবতী থাকে, তার 4000 রাত 12টার পরে লাইনে রয়েছে। ওরা কি করতেছে? তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করতেছে। একজন আর এক প্রেমিকের সাথে কথা কইতেছে। কথা তাহলে তোমার ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিলে তোমার ছেলে রাত 9টার সময় ঘরের মধ্যে ঢুকে রাত 3:30 পর্যন্ত কুটি কুটি করে কথা কয়, আর তুমি বাবা তুমি মা ফক ফক করে ঘুম পারো। তোর ছেলে আর তোর মেয়ে কি করতেছে? কি করতেছে? ছেলে হাতে চারটে ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে। মেয়ে আছে, মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের আগাতে কাতারা যা দোয়া করতেছে, রব্বানা জালানা। ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিচ্ছ। মসজিদ থেকে বের হয়, মসজিদের বারান্দা যা কথা কও ইস্তেরি করে ভালোবাস কি? চারটে ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে কাঁদতে দিস। তোর ছেলে মোবাইলের মধ্যে যা করতেছে দেখ, সারা সর্বনাশ করতেছে। এবি ব্যবাস মসজিদে যায়া 4 ছেলের হাতে 4টে মোবাইল দিয়েছে। লোকটা মসজিদের আগার কাতারে ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিয়ে গা ধরে ওই শালাক বারান্দা দিবেন। তোর ছেলে কি করতেছে এই মোবাইলের মধ্যে? আর ফ্যাক ফ্যাক করে ব্যবহার। ওই ছেলে ওই মিয়া মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, এই অন্যায় 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ ছেলে পাবে, 1 ভাগ মা পাবে, 1 ভাগ বাবা পাবে। বিশ্ব যদি না হয় মরিয়ে দেখে বাথাম তোমার ফাটা ছেড়ে দিবি। ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ফ্যাক ফ্যাক করে তুই ব্যবহার দিচ্ছিস। তোর ছেলে ফেসবুকের মধ্যে একটা মেয়ের সাথে কি করতেছে? কতক্ষণ না কে? হ্যাঁ তো ঠিক করবে। আপনারা আখিরে মোনাজাত করে যাওয়ার মন মানসিকতা আছে তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, কারা কারা, আমি মুসাফির মানুষ, আমার সাথে আখিরে মোনাজাত করে কারা কারা যাবেন? 2 হাত টান করে দেখান তো দেখি। হাত টান করে দেখেন তো কোন লোকটা হাত তুললো না। রাজি তো? রাজি হাত নামা। আচ্ছা, মারহাবা কর। আমার ভাইয়েরা ওই দিকে যেতে চাই না। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শোনো। পরের দিন আপনার 7 দিন বাজানো হয়ে গেছে। আদাহাম 7 দিন পর জুমার নামাজ বাজান বাদশার বাড়িতে গেছে। এবার বাদশা কোনো ফয়সালা আনতে পারে নাই। বাদশার বিবি বললেন আমাদের যে প্রধান উজির আছে, উজিরকে বলুন উজির এইটা সামাল দিক। এবার বাদশার কাছে যখন আদাহাম গেছে, হুজুর আপনার মিয়াকে বিয়ে দিবেন কি দিবেন না? আপনি হ্যাঁ বলবেন না বানা বলবেন? বাদশা বলবে আমি বলবো না, আমার যে প্রধান উজির আছে সেই প্রধান উজিরটা বলবে। এবার প্রধান উজিরের কাছে যা বলে, উজির সাহেব আপনি বলুন বাদশার মিয়াকে বিয়ে দিবেন কিনা? বলে হ্যাঁ বাদশার মিয়া বলে জান্নাত তোমাকে বিয়ে করবে, আমরা শুনছি বিয়ে করতে পারে, তবে এই মেয়েটার আপনার শর্ত দিছে। বলে কি শর্ত? কয় মেয়ার কাছে 2টা মাত্র আপনার মানিক্য আছে, আর 2টা মানিক্য যদি হয় 2 মানিক 2 কানে ঝুলবে, আর 2টা মানিক দিলে 2 হাতে 2টে ঝুলবে, 4টে দিবে। যেই যুবকটা আর 2টা মানিক কানে দিতে পারবে সেই যুবকটাকে বিয়ে করবে। এর মানে হইল রাজা বাদশার বাড়ি সেরা মানিক্য বাদান পাওয়া যায় না, কারণ গরিব মানুষ মানিক্য পাবেও না, আর বুলে জান্নাতকে বাদান বিয়ে করতে পারবে না। এবার বলে আদাহাম গুলে জান্নাত তোমাকে বিয়ে করবে যদি তুমি আরো 2টা মানিক্য আইনে দিতে পারো। এবার আদাহাম বলে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। গরিব মানুষ খড় কাট কাটে খায়,
ওটা পাইবে কোনে। এবার হযরত আদম বাদশার বাড়ির থেকে রওনা করলেন। রওনা করিয়া যাইতে 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 আল্লাহর নবী আপনার হযরত খেজর আলাইহিস সালামের সাথে বদন দেখা হয়ে গেল। খেজর আলাইহিস সালাম, খেজর আলাইহিস, কেউ বলে খেজর আলাইহিস সালাম বদন আপনার ওলি, কেউ বলে নবী, ওই দিকে আমি যেতে চাই না। হযরত খেজর আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। খেজর আলাইহিস সালাম বলে তুমি কেন এই জায়গায় বসে বসে ধ্যান করতেছো? বলে আমি স্বপ্নে দেখছি রাজার মিয়া গুলে জান্নাত আমাকে বিয়ে করবার জন্য প্রস্তুতি নিয়েছে, স্বপ্নে দেখাইছে। আমি বাদশার কাছে যখন বিয়ের প্রস্তাব নিয়ে গেছি, কিন্তু গুলে জান্নাত আমার সাথে আমাকে বিয়ে করবে, কিন্তু দুইটা মানিক দিতে হবে। আমি মানিককে তো দেখি না, মানিক আমি কোথায় পাবো? এবার খিজির আলাইহিস সালাম বলো তুমি চিন্তা করো না, তুমি ওই জন্নার পারে যাও, ওই জায়গা আল্লাহ রব্বুল আলামিন, ওই জায়গা গেলে আল্লাহ তোমাকে মানিক মিলিয়ে দিবে। এবার আদম নফল নামাজ পড়ি আল্লাহর কাছে নিয়ত করেছে, আল্লাহ তুমি বলেছো ফাইদা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ মানুষ যদি আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চায় আল্লাহ দেয়। আর হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়ত করবে নিয়তটা পুরো করে দিবে কে? আল্লাহ। আমার বিশ্বাস তুমি আমাকে মানিক কমিয়ে দিবে বাদান। এইরকম করে যখন ওযু দিছে টাকা দেখে বাদান অনেক গুণে মানিক দেখা যাচ্ছে। এবার আদম খিজির আলাইহিস সালামকে বলল হুজুর এই জায়গায় অনেক মানিক্য দেখা যায়, তোমার যত খুশি মানিক্য গুণী তুমি নিয়ে যাও। এবার আদম চিন্তা করলেন বেশি মানিক্য দরকার নাই, দুইটা মানিক চাইছে, আমি চারটা মানিক নিয়ে যাব। চারটা মানিক নিয়ে বাদশার কাছে যা বলতেছে, বাদশা নামদার আপনার মিয়া গুলে জান্নাত আমারে বিয়ে করবে, দুইটা মানিক চাইছে, আমি চারটা মানিক আনছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। বাদশা আশ্চর্য হয়ে গেল, আমি এত বড় বাদশা, বলকের বাদশা, আমার কাছে মানিক্য নাই। এক মানিক যার 50,000 দন, কথা বুঝতেছেন না? তারই 4টা মানিক আনছে গোলে জান্নাত থেকে বিয়ে করবার জন্য। এবার বাদশা 4টা মানিক নিয়ে গোলে জান্নাতের কাছে যা বলে, মা এই যে আদম তোমারে বিয়ে করবে, তোমাকে 4টা মানিক তোমার জন্য আনছে মা। এমন সময় গোলে জান্নাত যখন বাদান সামনের দিকে যখন পা ফেলছে, অমনি একটা সাপে কামড় মারছে, গোলে জান্নাত অমনি বাদান মারা গেছে। বাদান ডাক্তার আনলেন, চিকিৎসা দিলেন, হিকিম আনলেন, চিকিৎসা দিলেন, বাদান ভালো হইতে পারলেন না। এবার বাদশা আব্দুল্লাহ আদমকে বলে, আদম আমার মিয়া গোলে জান্নাত তোমার সাথে বিয়ে দিব, কিন্তু মানিক আনছো বাবা, আমার মিয়াকে সাপে কামড়াইছে, মারা গেছে, আর ডাক্তার কবিরাছে আমার মিয়াটাকে ভালো করতে পারছে না। এবার আদম দৌড়া চলে গেল খিজির আলাইহিস সালামের কাছে, যা বলল হুজুর আমি যেই মিয়াটাকে বিয়ে করব, আর ওই মিয়াটাকে সাপে কামড়াইছে, মিয়াটা মারা গেছে, হুজুর এই মিয়াটাকে কেউ ভালো করতে পারছে না। হযরত খিজির আলাইহিস সালাম বলে, আদম আমার বিশ্বাস এই মিয়াটা মরে না, তুমি যা বলো এই লাশটা আমার কাছে দাও, আমি এই লাশটা দাফন করব। লাশের প্রতি তোমাদের দায়িত্ব নাই, কারণ এই মিয়াটাকে তোমার বিয়ে দিতে হবে, আমি তো বিয়ে করতে চাইছি। সাপে যখন কামড়াইছে আমি যদি ভালো করতে পারি, আল্লাহ যদি ভালো করিয়া দে, আপনার বাড়িতে একদিন না একদিন ফিরে আসবে, আর যদি ভালো না হয় আমি ভালো জায়গা আমি তাকে কবরস্থ করব। বাদশার কাছে যখন এই কথাটা বললো, বাদশা চিন্তা করলেন এই যুবকটা সাধারণ যুবক না, এই যুবকটা হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, জোরে কর। এবার লাশটাকে নিয়ে কাফনের কাপড় পরাইয়া এই লাশটাকে নিয়ে বাদান এই যুবকটা আদম বাদান জঙ্গলার ভিতরে বাদান চলে গেল। ওর যে কুড়িয়া ঘর আছে ওই জায়গা বাদান আপনার একটা গাছ আছে, গাছের সাথে হেলান দিয়ে বাদান বসাইছে। বসাইছে তখন যাইয়া হেলান দিয়ে বসে বাদান তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে মোনাজাত করে কান্নাকাটি করে, আল্লাহ তুমি ইচ্ছা করলে এই মেয়েটাকে জীবিত করতে পারো। এমন সময় কিছু মানুষ ওখান দিয়ে হাইটে যায়। এবার বাদশাহ যখন ওই আদম যখন কান্নাকাটি করতেছে, একজন যা বলে, বাবা এইভাবে তুমি কেন কান্দ করে? এই যে মহিলাকে সাপে কামড়াইছে, বড় বড় ডাক্তার কবিরাজ দিয়ে চিকিৎসা করছে, ভালো হয় না। ওই জায়গায় একটা ওজা ছিল, বাবা দেখি কোন জায়গা কামড় দিছে। এবার দেখে পায়ে কামড়াইছে, বলে বাবা আমি চিন্তা করে দেখলাম সাপে কামড়াইছে, এই মেয়েটা ভালো হবে আর বিষ নামাইতে হবে, কারণ সাপে যখন কামড়াইছে
গেছে, বিষ শরীরের সব জায়গা যখন চলে গেছে, রক্তগুনি চলাচল বাদান বন্ধ হয়ে গেছে, তখন ওই মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে। মেয়েটা মরে নাই। যদি অনুমতি দেয় আমি আর বিষটা নামাবো। অনুমতি দিছে। 12 ঘন্টা পরে এই মেয়েটার বিষটা যখন নামিয়ে দিছে, অমনি আস্তে আস্তে গোলে জান্নাত বাজান জিন্দা হয়ে গেছে। এবার গোলে জান্নাত বলে, আমি এখানে কেন? আদহাম বললে, তোমাকে সাপে কামড়াইছে, তোমার বাবা কবর দিবে, আমি তোমার বাবার কাছ থেকে লাশটা আমি চায়া আনছি। মার হবে একটু জোরে কর। আমি লাশটা যখন চায়া আনছি, এখন তোমাকে এই কবির দিয়ে চিকিৎসা করছি, তুমি ভালো হয়ে গেছো। এবার বলে বলে জান্নাত, আমি কিন্তু তোমাকে বিয়ে করতে চাই, তুমি তো রাজি হইছো। ওই যে 5-6 জন লোক ছিল, ওই 5-6 জন লোক মিলিয়ে সঙ্গে সঙ্গে তাকে বাদান বিয়ে করা দিলেন। এবার থেকে বলে বলে জান্নাত, আমি তোমাকে বিয়ে করে ফেলছি, যাও তুমি তোমার বাবার বাড়ি যাও। এবার বলে জান্নাত বলে, যেই বাবা আমাকে জীবিত করতে পারে না, আমার বাবা তো কবর দিত, আমার বাবা আমাকে কবর দিত, আমি মুছে যাইতাম। আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, আপনি এসে চিকিৎসা দিয়ে আমাকে হায়াত দিয়েছেন, আমি আর বাড়িতে যাব না, এই জায়গায় আমি থাকবো। 2 জন ঘর সংসার করতে করতে কিছুদিন পরে আল্লাহ একটা সন্তান দান করলেন, চাঁদের মতো ফুটফুটে সন্তান। ওই সন্তানটার নাম রাখলাম হযরত ইব্রাহিম। সিল্লাকান মারহাবা। এই ইব্রাহিম যখন ধীরে ধীরে বড় হতে লাগলেন, বাবা আদহাম ইব্রাহিমকে বাদান মাদ্রাসায় বাদান ভর্তি করে দিলেন। মাদ্রাসায় বাদান পড়াশোনা করতেছে। এই ছেলেটা 7 মাসে বাদান 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। একদিন কুলি জান্নাত বা ওই বাদশা জানে কুলি জান্নাত মারা গেছে, আর ফিরে যায় না। খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো? মার হবে একটা সরকা। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হাত টান টান করে। রাজি? রাজি? হাত নামা। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করছিল, গুলে জান্নাতের ওয়াজটা একটু বড়ই করি। মুসা বলল, আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বলে, আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মুসা বলল, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয় তুমি কি হবে? বলে যে আমি বান্দার বন্ধু হয়ে যাবো। সুবহানাল্লাহ বললেন না? মুসা বলল, আল্লাহ কতটুকু রক্ত? মুসা নামে একটা প্রাণী আছে, ওই প্রাণীটা যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমাকে দেয়, আমি বান্দার বন্ধু হয়ে যাবো। সুবহানাল্লাহ কর। একটা মশা কতটুকু রক্ত খায়? 1 ফোঁটা। তার 4 ভাগের 1 ভাগ রক্ত দেওয়ার জন্য কি আপনারা রাজি? কারা কারা রাজি? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামা। দাদু একটা চাকুয়ার প্লেট নিয়ে এসো, রক্ত দিবে। আচ্ছা আপনারা আসবেন না? আমি আসবো। আমি একা, আপনারা শত শত মানুষ, হাজার হাজার মানুষ, আপনারা আসেন। মুসা বলে, আল্লাহ মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার বান্দা রক্ত দিলে রক্ত ক্ষয় অবস্থা মারা যাবে, আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ বলে, স্যাক্রিফাইস করলাম, আপনার রক্ত দেওয়া লাগবে না। রক্ত কামানো, উপার্জন করা কিছু টাকা কিছু পয়সা বান্দা যদি আমার রাস্তায় দান করে, আমি আল্লাহ বান্দার বন্ধু হব। জোরকান মারহাবা। এই মাহফিলের জন্য আমি একজনের কাছে বাদান আপনার 10,000 টাকা চাই, একজনের কাছে বাদান 5,000 টাকা চাই, একজন 2,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা, 1,000 টাকা বাদান আপনার 50টা টাকা হলো শূন্য হাতে কেউ চলে যাবেন না। এরপরে ওয়াজটা রাখবো, মাঝখানে আমি একটু মসজিদের জন্য একটু কালেকশন করব। একজন বলেন হুজুর আমি 5,000 টাকা দেবো, একজন বলে 10,000 টাকা দিব, একজন বলে হুজুর 1,000 2,000 দেবো। অনেকের মা না বাবাটা দুনিয়ায় নাই, মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ নবী বলেছে, কারোর মা বাবা যদি মারা যায় থাকে, মা মারা গেছে, বাবা মারা গেছে, কেউ যদি মা বাবার নামে যদি এখন দান খয়রাত করে, রসুল বললেন এখনই মা বাবার কবরে গোরা জাত মাফ করে দিবে কে? এ কথা আমি বলি না, এ কথা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বললেন মা বাবা মারা গেছে, তার জন্য যদি এখন যদি দান করেন, দানের বরকতে এখনই মা বাবার কবরে গোরা জাত মাফ করে দিবে। আল্লাহু আকবার। কে আছেন 1,000 2,000 5,000 আছেন কি টাকা দেওয়ার মতো লোক? এই মসজিদে অনেকের মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই,
মা বাবা অন্ধকার কবরের মধ্যে বাজান ঘুমিয়ে আছে, 1000 2000 5000 10,000 টাকার মতো দেওয়ার মতো একটা লোক আছেন কিনে আমি মুসাফিরে মানুষ বাজান দোয়া করবো। একজন বলেন হুজুর 1000 টাকা দেবো, দেন। নাই, টাকা দেওয়ার মতো লোক নাই। ইবাদত খান, নারাই তাকবীর, দানবীর ইবাদত খান 1000 টাকা কান মারহাবা। আল্লাহ ইবাদত খান 1000 টাকা দান করছে, আল্লাহ ইবাদত খানের দান তুমি কবুল করে। ইবাদত এ বাবা তুমি তুমি সারা সর্বনাশ করে যাচ্ছ, বসো। উনি চিন্তা করতে দোষ তো ওর নাই, দোষ হলো শয়তানের। শয়তান করেছে গোল নামাজ পড়লে বেহেশতের চাবি পাবে আর দান করলে জান্নাত পাবে। সুবহানাল্লাহ, একটু জোরে কও। তাহলে 11 জান্নাতে দিবে কে? খালু ওঠো, ও তারা দিয়া পরে ওর পাশে যে বসিয়েছিল ওই গেড়ে ধরবে। তোমার ও ভাই চলে গেল, যেটা তুমি যাও। শাহন 1000 টাকার বাবার জন্য মুজিবর বাবা নারে তাকবীর। আল্লাহ শাহন 1000 টাকা বাবা মুজিবরের জন্য 1000 টাকা দান করলেন না, তুমি দান কবুল করো, মনে রেসে পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও কান আমিন। আজ মারণ কাইল রে মারো গরিতে হইবে আদেশো নাদি মানুষ মাটিতে মিশিবে লা ইলাহা। ভাই আছেন 1000 টাকা 2000 টাকা, একটা তাকবীর দেন তো। নারে তাকবীর। হাত টান টান করে নেবেন, একটু টান করেন, কষ্ট হচ্ছে আমি জানি, হাত টান করেন। দেখেন কোন লোকটা হাত তুললো না, দেখেন তো। যে লোকটা হাত তোলে নাই বুঝতে হবে এই লোকটাই আল্লাহর শত্রু, নবীর শত্রু, ইসলামের শত্রু। চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। টাকা যদি না থাকে আর এক বন্ধুর কাছে হাওলাত করে দেন। আচ্ছা 1000 টাকা দেওয়ার মতো কোনো লোক আছে? আচ্ছা একজন ব্যক্তি হাত তোলেন, আমি মুসাফির মানুষ দোয়া করব। একটা পান খালে 5 টাকা, চা খালে 5 টাকা। কি নাম? সোহেল। নারাই তাকবীর। দানবীর সোহেল ভাই, সোহেল ভাই জিন্দাবাদ, বোঝেন না? দানবীর সোহেল ভাই, মীর মুজাহিব সোহেল ভাই 1000 টাকা কান মারহাবা। আল্লাহ তোমার বান্দা সোহেল রানা 1000 টাকা দান করলেন না, তুমি দান কবুল করেন না, মনে রেখে পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা বরকত দাও, জোর কোন আমিন। 2 নম্বরে কে 1000 টাকা দিবেন? 10 জন ব্যক্তির কাছে। নারাই তাকবীর। দানবীর আলী হাসান 1000 টাকা কান মারহাবা। আয় আল্লাহ, আলী হাসান 1000 টাকা দান করলেন, আল্লাহ আলী হাসানের দান তুমি কবুল করে নাও। আল্লাহ আলী হাসানের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে কবরখানা বাগে জান্নাত বানা, জোর কোন আমিন। এটা মসজিদ ঘর না, মসজিদ আর গোরস্থান। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। আমাদের এই আল্লাহ রসুলের জাতীয় সংসদ ছিল হলো মসজিদে নববীর। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। আর আমাদের জাতীয় সংসদ ভবন, মারহাবা কোন। আচ্ছা মমতাজের মতো নর্তকী যদি আপনাদের মসজিদে আছে যে ড্যান্স দিয়ে গান গাইতো, আপনাদেরকে মানা দিতেন? কথা কয় না। কি করতেন? লাঠি নিয়ে বাইরে বের করতেন। কথা কন। তাহলে বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক যেই জায়গা বন্টন হয়েছে সেটা হলো জাতীয় সংসদ